নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনে পুজো আসছে, তো চতুর্থীর তৃতীয় শুভেচ্ছা আপনাদের সকলকে আমার চ্যানেল থেকে আপনাদের জানালাম। আর আমার চ্যানেল থেকে আজকে যে আমি আপনাদের রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে সর্ষে ইলিশ। তো পুজোতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। সর্ষে ইলিশ করার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের একটা বাংলাদেশের ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। ইলিশ মাছ কাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, মাছটা কম বেশি সবাই কাটতে পারে। তো এবার আমি আমার প্রয়োজন মতো এখানে 4 পিস নিয়ে নিয়েছি। হালকা ডিম হয়েছে মাছটাতে। এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছ কিন্তু বিভিন্ন রকম করে রান্না করে খাওয়া যায়, তার মধ্যে সবথেকে বেশি খাওয়া যায় ভাপা করে বা ঝাল করে, আর পাতলা করেও খাওয়া যায়। তো আমি আজকে সর্ষে ইলিশ করব, তার জন্য এখানে 4 পিস মাছ নিয়েছি, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার সর্ষে ইলিশ করার জন্যে যে মেন মশলাটা সেটা এবার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ মতো কালো সর্ষে, 1 টেবিল চামচ হলুদ সর্ষে আর 1 টেবিল চামচ এখানে পোস্ত দিলাম। পোস্তটা দিলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আর এখানে দিলাম ওরকম বড় 1 টেবিল চামচ নারকেল কোড়া দিলেও খেতে ভালো লাগে। তো এই সমস্ত কিছু দিয়ে আমি একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ভিজিয়ে রেখেছিলাম, এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে এই মশলাগুলো সব ঢেলে দিলাম। এর মধ্যে কিন্তু একটু লবণ দিয়েছি, লবণটা দিতে হয় কারণ তা না হলে সর্ষেটা তিতো লাগে। আগে যখন আমাদের মায়েরা করতো তখন না খুব ঝাঁঝ লাগতো, কিন্তু এখন আমি নিজে অনেকবারই করেছি, কিন্তু সেরকম আর ঝাঁঝ পাই না। কেন তা বুঝতে পারি না। এত ভালো করে রান্না করার চেষ্টা করি মশলা, তবুও হয় না। এবার এর মধ্যে দিয়ে দিতাম 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটুখানি হলুদও দিয়ে দিলাম। খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নিয়েছে। সর্ষে ইলিশ রান্না করার জন্যে সর্ষের তেল তো দিতেই হবে। তো এখানে আমি কড়াতে সর্ষের তেল দিলাম একটু পরিমাণ মতো, দিয়ে 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেব, দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, সামান্য কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি কষিয়ে নিলাম। আর জার ধুয়ে আর একটুখানি জল এতে দিয়ে দিলাম, সামান্যই দিলাম কারণ মাছগুলো এতে ডুবে যাবে আর সেদ্ধ হবে, সেই মতো দিলাম। ইলিশ মাছ বাঙালিরা পছন্দ করেন না এমন হয় না, সমস্ত বাঙালিরাই ইলিশ মাছ পছন্দ করে। তো ইলিশ মাছের বিভিন্ন রকম রান্না আমরা করে থাকি, তার মধ্যে ভাপা, পাতুরি আর এই সর্ষে ইলিশ তো খেতে খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কালার হওয়ার জন্যে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টক দই দিলাম এখানে ফেটিয়ে রাখা 1 চামচ মতো। এই সমস্ত কিছু দিয়ে একটু লবণ দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়েই মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু কাঁচা দিতে হবে। কাঁচা মাছের গন্ধ আর কাঁচা সর্ষের তেল এই দুটো মিলেমিশে যেন একাকার হয়ে যায়। আর এই সর্ষে ইলিশ খেতে কিন্তু খুব ভালো লাগে, অনেকেই পছন্দ করে। ইলিশ মাছ হলে আমার বাড়িতে সর্ষে ইলিশ হবে,
পাতুরি হবেই। তো আজকে আমি সর্ষে ইলিশ ট্রাই করলাম। তো সব মাছগুলো দিয়ে এবার ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। গ্রেভিটা ঠিক এরকমই হবে, যার যেরকম পছন্দ সেরকম গ্রেভি রাখবেন। তবে আমার মনে হয় সর্ষে ইলিশের গ্রেভিটা খুব বেশি কেউ রাখে না, আর হালকা হাতে নাড়তে হবে। মাছটা কিন্তু খুবই নরম, তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে। কটা জিরা কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা সর্ষে ইলিশের সঙ্গে খুব ভালো যায়। আর দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু ইলিশ মাছের একটা অন্যরকম স্বাদ আনে। তো আমার রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।